الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে সাপ্তাহিক দারসুল কোরআনের এই পবিত্র মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার শুরু থেকে আলোচনা করে আসছিলাম। প্রথমে আলিফ লাম মিম, এরপরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলা হয়েছিল এখানে দুটো বাক্য, যেন দুটো বাক্যের ভিতরে একটা মহাসমুদ্রকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হচ্ছে কিতাবের পরিচয়, আর হুদাল লিল মুত্তাকিন হচ্ছে মাকসাদে কিতাব, কিতাবের উদ্দেশ্য। দুই কথায় শেষ। এরপরে মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে প্রথমে তিনটা সিফাত উল্লেখ করেছেন। একটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা আকীদার বিষয়, আস্থার বিষয়, এটাই মূল। ঈমান বিল গায়ব, আল্লাহর প্রতি, আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত, জান্নাত জাহান্নাম সবকিছু ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহর উপরে ঈমান আনলাম, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। তাআল্লুক মা আল্লাহ, তার সবচেয়ে বড় মাধ্যম কি? ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার পরে আল্লাহর বান্দাদের সঙ্গে তাআল্লুক মাল খালক, সৃষ্টির সঙ্গে সম্পর্ক স্থাপন করা, সেটার জন্য আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক থেকে ব্যয় করা। এটার বিস্তারিত আলোচনা করেছিলাম। রিজিক কাকে বলে? রাযাক না, আমি রিজিক দিয়েছি, এটা কেন বললেন? ইউনফিকুনের অর্থ কি, সেগুলো বিস্তারিত আলোচনা আমরা করেছি। এরপরে আজকের আলোচনা যেখান থেকে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে নতুন করে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা, আর যারা আগে ছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম, তিনটা বিষয়কে একভাবে উল্লেখ করলেন। ঈমান বিল গায়ব, তাআল্লুক মা আল্লাহ as-সালাত, তাআল্লুক মা আল খালক, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে কি বলছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এটা কেন বললেন? এখন হচ্ছে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, সালাত কায়েম করবেন, মাখলুকের খেদমত করবেন, সম্পর্ক স্থাপন করবেন, নিজের মন গড়া ইচ্ছে মতো নাকি আল্লাহর নির্দেশ মতো? আল্লাহর নির্দেশ মতো করতে হলে আপনাকে আল্লাহর নির্দেশ জানতে হবে, ইলম লাগবে। দেখুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে কিতাব বুখারী শুরু করেছেন ওহীর আলোচনা দিয়ে। সাউন্ড একটু কমাই দেবেন নাকি? ওহীর আলোচনা দিয়ে। এরপরে কিতাবুল ঈমান উল্লেখ করেছেন। ঈমানের পরে তো আমলের আলোচনা শুরু করার প্রয়োজন ছিল, তা করেন নাই। ঈমানের পরে ইলমের আলোচনা, কিতাবুল ইলম, তারপরে কিতাবুত তাহারাত থেকে আমলের আলোচনা শুরু হয়েছে। কেন? ঈমান এবং আমল মাঝখানে একটা ব্রিজ, সেতু হচ্ছে কি? ইলম। ইলম বিহীন আমল জাহেল মুরাক্কাব, আমল অনেক,
এলেম নাই। অনেকে আছে জানে না, তারপরে মনে করে জানে, এদেরকে বলা হয় জাহেলে মুরাক্কাব। কি বলে? একটা হচ্ছে জানে না, সে জাহেল, আরবিতে জাহেল বলে। জাহেল মানে খুব খারাপ কিছু না, মূর্খ। জাহেল বললে আমাদের খুব খেপে যাও নাকি? কারণ ওই যে আবু জাহেল, ওটাও মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেতাব দিয়েছিলেন আবু জাহেল। তাহলে জাহেল মানে হচ্ছে মূর্খ, যে জানে না। জানে না এটা সে জানে, এ হচ্ছে সাধারণ জাহেল। আর একটা হচ্ছে জানে না কিন্তু সে মনে করে সব জানে, একে বলা হয় জাহেলে মুরাক্কাব। কি বলা হয়? এটা মারাত্মক, ডেঞ্জারাস। কেন? যে ব্যক্তি জানে যে আমি অনেক কিছু জানি না, সে তো জানবে, তার থেকে যে ভালো জানে তার থেকে জেনে নিবে, সে পড়াশোনা করবে জানার জন্য, যেহেতু সে জানে যে আমি জানি না, আমাকে জানতে হবে। কিন্তু যে লোক জানে না অথচ মনে করে জানে, সে কি কারো থেকে জানার চেষ্টা করবে? কেন করবে না? সে তো মনে করেন সব জানি। এই জন্য একে বলা হয় জাহেলে মুরাক্কাব। এ চিরস্থায়ী জাহেল থেকে যাবে। এক কবি সুন্দর বলেছেন, আকাশ কে নাদা নদ কে হুদা নদ কে বেদা নদ। আকাশ কে নাদা নদ, ওই ব্যক্তি যে কিছু জানে না অথচ সে মনে করে জানে। দার জাহলে মুরাক্কাব আবাদুদ দাহরে বেমানাদ, সে চিরকাল জাহেলে মুরাক্কাবই থেকে যাবে। যে জানে যে আমি জানি না, তার তো জানার সুযোগ আছে, সে জানবে, পড়াশোনা করবে, যে জানে তার থেকে জেনে নিবে। কিন্তু যে লোক মনে করে সব জানি, সে কারো থেকে জানবে না। এই লোকগুলো খুবই মারাত্মক। আবেদে জাহেল, আবেদে মূর্খ আবেদ, এলেম নাই, আবেদ মারাত্মক। যুগে যুগে এদের দ্বারা ফিতনা হয়েছে। এই জন্য জেনে বুঝে সহি পদ্ধতিতে আপনি অল্প আমল করবেন ইখলাসের সঙ্গে, ওটা ভালো, না জেনে বেশি আমল করার থেকে। এই জন্য নুরানি পদ্ধতির যে মাদ্রাসাগুলো আছে, ওখানে হাদিস মুখস্থ করানো হয়। তার মধ্যে একটা হাদিস আছে কি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার দিনকে খালেস করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে স্বতন্ত্রভাবে উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা ঈমান আনে ওই কিতাবের প্রতি যা আপনার প্রতি নাযিল করা হয়েছে। বিমা উনজিলা ইলাইকা খুব গুরুত্বপূর্ণ। উনজিলা বলা হয় নাই, দেখেন শুরুতে বলেছিল যালিকাল কিতাব, তাহলে এখানে বললেই হতো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল কিতাব, যারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি যা আগে উল্লেখ করা হয়েছে, যথেষ্ট ছিল, তা বলা হয়েছে। কি বললেন? বিমা উনজিলা ইলাইকা, আবার ইলাইকা, আলাইকা না, কি বলা হয়েছে? ইলাইকা মানে আপনাকে উদ্দেশ্য করে, আপনার প্রতি নাযিল করা হয়েছে। এটাকে বলা হয় লিল ইখতিসাস ওয়াত তাশরীফ, সম্মান এবং বিশেষভাবে আপনাকে উদ্দেশ্য করে নাযিল করা হয়েছে। একটা চিঠি আপনাকে উদ্দেশ্য করে ইস্যু করা হয়েছে, আরেকটা হচ্ছে সবার জন্য করা হয়েছে, আপনার জন্য করা হয়েছে, এক হবে? ইলাইকাটা হচ্ছে এরকম, যেটা আপনাকে উদ্দেশ্য করে আপনার প্রতি নাযিল করা হয়েছে। ইলাইকা বিমা উনজিলা ইলাইকা বিল কিতাব না, বিমা উনজিলা, যা কিছু নাযিল করা হয়েছে। মা, এটা দ্বারা বোঝানো হয়েছে যা নাযিল করা হয়েছে শুধুমাত্র কিতাব না, কিতাব ছাড়াও কিছু আছে। সেই কিতাব ছাড়া যেটা আছে ওটা হচ্ছে ওহী গায়রে মাতলুব, হাদিস। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র কোরআন না, হাদিসেরও দলিল পেশ করতে পারি। বিমা, মা, যা কিছু, সব কিছুর উপর ঈমান আনে। তাহলে এমনটা নয় যেটা মতের সাথে মিলে ওটা মানে, যেটা মতের সাথে মিলে না ওটা মানে না, এটা না। বরং কি বলা হয়েছে? বিমা মালিল উমুম, আই জামিআ মা উনজিলা, যা কিছু নাযিল করা হয়েছে। তো
তোমার বুঝি আসুক বা না আসুক, তোমার মতের সঙ্গে মিলুক বা না মিলুক, সবটার উপরে যারা ঈমান আনে, এটাই কোরআনে বলা হয়েছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিছু জিনিসের উপরে ঈমান আনবে আর কিছু জিনিসের ঈমান আনবে না, এমনটা করবে? এমনটা যারা করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইলা আখির, সেখানে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এমনি ভাবে কোরআনে বলা হয়েছে, যারা কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, ويريدون أن يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض, কিছু মানবো কিছু মানবো না, ওয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মধ্যবর্তী একটা তৃতীয় রাস্তা তৈরি করে, মধ্যবর্তী রাস্তা, মধ্যম পন্থ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুল হাক্কা। আমরা বলি হক্কানি আলেম, হক লোক, আল্লাহ বলেন হক্কানি কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু মানবে কিছু মানবে না, আর দাবি করবে মুমিন, আল্লাহ বলছেন এরা হক্কানি কাফের, হক কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এটা প্রথম আয়াতটা, আফাতুমিনু বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, সূরা বাকারার 85 নম্বর আয়াত। যারা কিছু মানে কিছু মানে না, মতের সাথে যেটা মিলে ওটা মানে, যেটা মিলে না ওটা মানে না, নিজের নফস যেটাকে মানতে বলে ওটা মানে, নফস যেটা মানে না ওটা মানে না। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 150 থেকে 151 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে যারা পৃথক করে, আল্লাহর কোরআন মানি হাদিস মানি না, এ এক ধরনের কথা। মুনকারিন হাদিস আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে যারা কি করে, পৃথক করে। আল্লাহকে মানবো, রাসূলকে কেন মানবো? রাসূল তো পিয়ন। শুনেন না এরকম বেয়াদব, মারাত্মক বেয়াদব, এগুলো চরম কথা বলে যে রাসূল তো পিয়ন। আর আপনি যদি সচেতন না হন, আপনি খপ্পরে পড়ে যাবেন, পড়ে যাচ্ছে অলরেডি। কারণ তাদের কাছে কোরআনের আয়াত আছে। আমিও যদি আগে সতর্ক না করতাম, এখন বলতাম, আপনি বিভ্রান্ত হতেন। কোরআনে বলা আছে ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার আর কোনো দায়িত্ব নেই পৌঁছে দেওয়ার ছাড়া। এখানে হসর লা ইলাহা ইল্লাল্লাহর মতো, ওমা আলাইকা ইল্লাল বালাগ, কোনো দায়িত্ব নেই পৌঁছানো ছাড়া, পৌঁছানোই একমাত্র দায়িত্ব। এই তো রাসূল পিয়ন, পৌঁছে দেওয়া দায়িত্ব পেয়ে গেছে। আরো আয়াত আছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন। এই তো পৌঁছে দিতে বলা হয়েছে। এছাড়া কোরআনে বলা আছে আফাসসালনা কুল্লা শাইইন তাফসীল, আমি সবকিছু বয়ান করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছু স্পষ্ট বয়ান আছে। হাদিসের কি প্রয়োজন? এরপরে যদি হাদিস আবার ওনার যুক্তিতে মেনে না, উনি দেখায় কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, তা আরো মারাত্মক বস্তু। কিন্তু এই লোকগুলো কি জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দাখিল হও। আজকে এই দরজার সামনে দিয়ে একজন লোক ঢুকছে, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, এক পা দিয়ে দাঁড়াই আছে। আপনি কি বলবেন? এই বেটা বেঢঙ্গা, বেহুদা, হয়তো ভিতরে ঢুকো নইলে বের হয়ে যাও। অর্ধেক ঢুকা অর্ধেক বের হওয়া চলবে না। তো সাধারণভাবে আপনার ঘরে যদি কেউ অর্ধেক প্রবেশ করে অর্ধেক বাইরে থাকে, আপনি বলেন বেঢঙ্গা বের হয়ে যাও নাহলে ঢুকো, আল্লাহ কি এত সহজ আপনাকে ছেড়ে দিবেন? আল্লাহ আপনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, অর্ধেক মানবা অর্ধেক মানবে না, এসব চলবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেকগুলো আয়াত আছে, এর উপরে আমি আর বিস্তারিত উপর আলোচনা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব বন্টন করেছেন, সেখানে উল্লেখ করে দিয়েছেন যে তিনি শুধু পিয়ন নন, শুধু পিয়ন না, ওরা কিছু আয়াত দেখেছে,
যেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পিয়নের কি কাজ আছে চিঠি পড়ে দেওয়ার? যে চিঠি পৌঁছে পড়ে দিয়ে যাবে, চিঠি তালিম দিবে? রাসূলের দায়িত্ব আছে। কোরআনে স্পষ্ট বলেছে অনেক জায়গায়, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন তখনই বলেছেন রাসূল দাও, যে রাসূল তোমার আয়াত তেলাওয়াত করবে। 1 নম্বর ডিউটি। 2 নম্বর ডিউটি কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, তাহলে বোঝা গেল শুধু পৌঁছে দেওয়াই দায়িত্ব না, তেলাওয়াত করাই দায়িত্ব না, বরং কি করা? এরপরে শুধু এ পর্যন্ত না, আল্লাহ স্পষ্ট বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি কিতাব নাজিল করেছি লিতুবাইয়িনা লাহুম মা নুজিলা ইলাইহিম, তাদের প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবটা আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন, বয়ান করে দিবেন। লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের জন্য আপনি বয়ান করে দিবেন। কি বয়ান করে দিবেন? মা নুজিলা ইলাইহিম। তাহলে সাহাবায়ে কেরামদের জন্য তো বুঝাবার প্রয়োজন হলো, আর তুই 1400 বছর পরে এসে তোর জন্য বোঝানোর দরকার নাই। তোর গাদা মার্কা লিডার, মূর্খ লিডাররা শিখিয়ে দেয় সালাত এরকম পড়ো, এরকম পড়ো, বাস এটা হয়ে গেছে। যারা রাসূলের হাদিস মানে না তারা মূর্খ ইমামদের হাদিস মানে। হিজবুত তাহরীর বলেন, অমুক তমুক দল আছে বাংলাদেশে অনেকগুলো, সবগুলো গোমরাহির ভিতরে যুক্ত আছে। এদের কিছু সিগারেট খাওয়া ইমাম আছে, ইমাম ভণ্ড, প্রতারক, যারা আল্লাহ রাসূলের মর্যাদা বুঝে নাই। তাওহীদ মানে হিজবুত তাহরীর না, হিজবুত তাওহীদ, তাহরীর এবার এতটা না, এটা ভুল হয়ে গেছে, হিজবুত তাওহীদ, তাহরীর না, জাযাকাল্লাহ। এমনি ভাবে কিছু আছে আল্লাহর দল, নামাজ পড়ে 2 ওয়াক্ত। তা 2 ওয়াক্ত বললো কি? আমরা হাদিস মানি, রাসূলের হাদিস থেকে পেয়েছি, 5 ওয়াক্ত পড়েছেন, শিখিয়েছেন, সেটা চলে আসছে। তুই যে 2 ওয়াক্ত পড়িস তোকে কে বললো? বলবে কোরআনে আছে আকিমিস সালাতা তারাফাইন নাহার, 2 তরফ। তো ওয়াকিম ওয়াস সালাতুল উস্তা যে আছে, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, হাফিজু আলাস সালাওয়াত বহুবচন, তার সালাওয়াত বহুবচন, তার মানে 2 দিকে বহুবচন, তারপরে ওয়াস সালাতুল উস্তা মাঝখানে একটা, তাহলে 2 পাশে কমপক্ষে একাধিক থাকতে হবে। সেই জন্য আমি এগুলা বিস্তারিত আলোচনা করছি না। এই যে মূর্খ লোকেরা বিভ্রান্ত করছে, আর আপনাদের যারা কোরআন হাদিসের দর্শে ওলামায়ে কেরামদের সংস্রবে নেই, এই লোকগুলোকে সহজেই তারা শয়তানের মতো কপ্পরে ফেলে দেয়। এই জন্য নিয়মিত দর্শে আসবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা করছিলাম পিয়ন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো। পিয়নের কি ইত্তেবা করতে বলে যে আমি যেমনে চলি এমনি চলো? তাহলে কিসের পিয়ন তুমি পাই না? রাসূলকে পিয়ন মানা ইমানের জন্য সবচেয়ে খতরনাক, সবচেয়ে ভয়ঙ্কর, শক্তিমান বিধ্বংসী একটা চক্রান্ত। হাদিস যদি অস্বীকার করা যায় তাহলে ইসলামের অনেক কিছু অস্বীকার করা যাবে, ইসলামের বাউন্ডারি থেকে বের হয়ে যাওয়া সহজ হয়ে যাবে। এবং আমি বলে থাকি যে নাস্তিক হওয়ার প্রথম ধাপ হচ্ছে হাদিস অস্বীকার করা। একজন লোক নাস্তিক হওয়ার প্রথম ধাপ কি? সেজন্য আল্লাহ তাআলা প্রথম বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, মা লিল উমুম, সবকিছু, কিছু মানবে কিছু মানবে না। এরপরে উনজিলা, আপনার উপরে যা নাজিল করা হয়েছে, বিল কিতাব বলা হয় নাই, কারণ রাসূলের উপরে শুধু কোরআনই নাজিল করা হয়েছে তা না, এছাড়া আরো কিছু নাজিল করা হয়েছে। যা নাজিল করা হয়েছে সেগুলো কি? কোরআনের থেকে অনেক আয়াত আছে, আমি সেগুলো যাচ্ছি না যেহেতু এই বিষয়টা নিয়ে না। কোরআনই ইঙ্গিত আছে বহু জায়গায়। আল্লাহ তাআলা বলেছেন আপনাকে আমি এই জিনিসটা বলেছি, কোরআনে তার উল্লেখ নাই, তা সেগুলো আছে কোথায়? হাদিসে আছে। কোরআনে স্পষ্ট বলেছে মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন গড়া কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তাহলে তিনি যে শরীয়তের বিধানগুলো ব্যাখ্যা দিয়েছেন সেগুলো ওহী। কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে ইউমিনুনা বিমা উনজিলা, বিমা উনজিলা, যা কিছু নাজিল করা হয়েছে, সাওয়াউন কানা মিনাল ওয়াহিল মাতলু আও গায়রিল মাতলু, চাই সেটা ওহী মাতলু হোক, ওহী গায়রে মাতলু হোক, সবটার উপরই মানানা। এরপরে বলেছেন ইলাইকা, সুবহানাল্লাহ, ইলাইকা, আপনাকে উদ্দেশ্য করে,
আলাইকা না, অর্থাৎ এটা ইস্যুই করা হয়েছে আপনার নামে, আপনাকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে, এটার উপর ঈমান আনতে হবে। এরপরে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছে আপনার পূর্বে। এখানে বিষয়টা হচ্ছে এই, আপনার পূর্বের পরে বলা দরকার ছিল ওয়াবাদিকা, আপনার পরে, আপনার আগে আপনার পরে যা নাজিল করা হয়েছে হবে সবগুলো ঈমান আনবে। তাকে বলেছেন কি বলেছেন? ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার প্রতি এবং আপনার আগের নবীদের প্রতি যা নাজিল হয়েছে সেগুলো প্রতি ঈমান এনেছে। তার মানে পরে আর কিছু নাই। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নবুয়তের তালিকা করেছেন, রেসালাতের তালিকা তৈরি করেছেন, নবী রাসূলদেরকে নিয়ে সম্মেলন করেছেন, কোরআন স্পষ্ট বলেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একাত্র করে একটা অঙ্গীকার নিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের কিতাব দিব, হিকমা দিব, কিন্তু শর্ত আছে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আসবেন, যে রাসূল তোমাদের প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছিল তার স্বীকৃতি দিবেন, সত্যায়ন করবেন। এই রাসূল যখন আসবেন লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই রাসূলের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে, খালি ঈমান না, সাহায্য করতে হবে। এটা যদি মানো নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, নইলে বাদ। এতটুকু বলেই ক্ষান্ত হন না। আল্লাহ বলছেন আআকরারতুম, ক্বালা আআকরারতুম, স্বীকার করছো কি, মেনে নিচ্ছ কি, ইকরার করছো কি? ক্বালু আকরারনা, সব নবী রাসূলগণ বললেন কি আকরারনা, হ্যাঁ আমরা মেনে নিচ্ছি। আল্লাহ এবারে বলছেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। বোঝা গেল ওই মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে একাত্র করে অঙ্গীকার নিয়েছিলেন